নমস্কার, দ্য সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের পুনরায় স্বাগতম জানাচ্ছি। আমরা বর্তমানে রয়েছি ডুকলি মধুবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, যেখানে ক্যাম্পেইন চলছে আজকে অ্যান্টি চাইল্ড লেবার ডে। সেই অ্যান্টি চাইল্ড লেবার ডে উপলক্ষে ক্যাম্পেইন চলছে ডুকলি দ্বাদশ শ্রেণী মধুবন ডুকলি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, এবং সেই ক্যাম্পেইন পরিচালনা করছেন স্কুলের কর্তৃপক্ষের সহযোগিতায় ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির সংস্থার সদস্যরা। আমরা দেখে নেব যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে অ্যান্টি চাইল্ড লেবার ডে উপলক্ষে ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির একটি জনসচেতনতামূলক অনুষ্ঠান মধুবন ডুকলি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, যেখানে ক্যাম্পেইন চলছে। সেই ক্যাম্পেইন অ্যান্টি চাইল্ড লেবার ডে উপলক্ষে স্কুল কর্তৃপক্ষের সাথে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে ত্রিপুরা রাজ্যের একটি স্বনামধন্য সংস্থা ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি আজকে এই জনজাগরণ প্রোগ্রামটি করছে। আমরা সেই প্রোগ্রামটি দেখে নিচ্ছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন। আমরা রয়েছি মধুবন ডুকলি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। আমাদের সাথে রয়েছে ওই বিদ্যালয়ে পড়ুয়া ছাত্র ছাত্রীবৃন্দা, এবং রয়েছেন ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির মাননীয় রাজ্য সম্পাদিকা। দিদিমণিকে অনুরোধ করব যে আপনারা আজকে যে অ্যাওয়ারনেসটা করছেন, আজকে অ্যান্টি চাইল্ড লেবার ডে, তো সেই অ্যাওয়ারনেসটা যে করছেন আপনারা স্কুলের এসে, সেই বিষয়ে আপনাদের মতামত আপনারা জেনে নিচ্ছি। নমস্কার সবাইকে। প্রথমে আসলে আজকে আমরা ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার, মানে শিশু শ্রম বিরোধী যে দিনটি, সেটা আমরা আজকে এই মধুবন ডুকলি এইচএস স্কুল থেকে এই অনুষ্ঠানটি করার আমরা উদ্যোগ গ্রহণ করেছি ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির উদ্যোগে। তো আসল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা যদি চারিদিকে একটু চোখটা ঘুরাই, আমরা দেখি যে শিশু শ্রম দেখা যাচ্ছে। তো আমাদের উদ্দেশ্য এবং প্রশাসনিকভাবে আমরা প্রশাসনকে সহায়তা করা এবং প্রশাসনকে যাতে আমরা আরও এই বিষয়ে অবগত, বা প্রশাসনিকভাবে আমরা যাতে প্রত্যেকটা শিশু যাতে ভবিষ্যৎ সিকিউর হয়, প্রত্যেকটা শিশু যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয়, সেই বিষয়ে আমরা এই পদক্ষেপ নিয়েছি। এবং এই দিনটি উদযাপন করার একটাই লক্ষ্য, প্রত্যেকটা শিশু উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাতে নিজের পায়ে দাঁড়িয়ে সমাজে মাথা উঁচু করে চলতে পারে, সমাজের সাথে তাল মিলিয়ে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই সংস্থার উদ্যোগে আজকের দিনটি আমরা এই মধুবন ডুকলি স্কুলে পালন করার উদ্যোগ নিয়েছি। এবং আমাদের অনুষ্ঠান অলরেডি চলছে। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সাজা, পানিশমেন্ট এবং চাইল্ড লেবার সম্বন্ধে বিস্তারিত আলোচনা আমরা এই অনুষ্ঠানে আজকে করব। আমাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্টরা রয়েছেন, এনএসএস ইউনিটের স্টুডেন্টরা রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছেন, এই স্কুলের টিচার, শিক্ষক এবং এসএমসি চেয়ারপারসন রয়েছেন, এলাকার জনপ্রতিনিধি যারা রয়েছেন, স্কুলের সবাই এখানে আজকে উপস্থিত রয়েছেন। আমরা একটাই লক্ষ্য, যাতে এই সমাজ থেকে শিশু শ্রমকে আমাদের এই সংস্থার মাধ্যমে যতটুকু আমরা পারি, যাতে সবাইকে অ্যাওয়ার করা, কেন শিশু শ্রমে দেওয়া হবে না, বা শিশু শ্রম হলে কি শাস্তি বা কি সাজা আছে, বা কি উদ্দেশ্য নিয়ে আমরা এগোবো, সেই বিষয়টাকে আজকে তুলে ধরার জন্য এই সংস্থার উদ্যোগে আমরা এই অ্যাওয়ারনেস অনুষ্ঠানটি আমরা আজকে এই মধুবন ডুকলি স্কুলে পালন করতে যাচ্ছি। ম্যাডাম, আপনার শুভ নামটা? আমার নাম শর্মিলা চৌধুরী। আমি এই ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির সম্পাদিকা হিসেবে কাজ করছি। রাজ্য সম্পাদিকা হিসেবে কাজ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনজাগরণ এই ব্যাপারে খুব সত্যি জরুরি। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা আজকে আমাদের এই অনুষ্ঠানে, সোশ্যাল বাংলা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা এসছেন। আপনাদের ওই চ্যানেলের মাধ্যমে যাতে আমাদের এই অনুষ্ঠানটা আরো বেশি করে প্রচার হয়, এবং আমরা চাইবো যে আমাদের যে কাজটা আমরা হাতে নিয়েছি সেটা যাতে অন্যান্য যারা আছে আরো বেশি করে প্রচার হয়, যাতে এই শিশু শ্রম দিনটি বা শিশু শ্রম যাতে আমাদের ভারতবর্ষ থেকে নির্মূল হয়ে যায়। আমরা চাইবো আমাদের ভবিষ্যৎ যাতে সিকিউর হয়, বাচ্চারা যাতে সুন্দরভাবে গড়ে উঠতে পারে। আপনাদের সবাইকেও আমাদের এই এনজিও তরফ থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন এতক্ষণ ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির রাজ্য সম্পাদিকা মিসেস শর্মিলা চৌধুরী মহোদয়া। উনি জানালেন যে ওনাদের সংস্থার উদ্যোগে আজকে অ্যান্টি চাইল্ড লেবার ডে
উদযাপন শুরু করেছেন ওনারা এই স্কুল থেকেই ওনাদের যাত্রা শুরু করেছে আজকে। তো ওনাদের মূল উদ্দেশ্য রাজ্য এবং সমাজকে চাইল্ড লেবার থেকে মুক্তি প্রদান করা। শিশু শ্রম এটা আমাদের একটা বিরাট মানে বাধা। আমাদের যে দেশ এবং রাজ্য আমরা যে এগিয়ে যাচ্ছি আমরা, এবং সেক্ষেত্রে আমাদের যে সামনের যে এই শিশুরা তারা যদি শ্রমে তাদের জীবন তাদের ধ্বংস হয়ে যাচ্ছে শিশু শ্রমের মাধ্যমে, যেই বয়সে তারা স্কুলে পড়াশোনা করবে, কলম ধরবে, বই ধরবে, এই সময় তারা দেখা যাচ্ছে দোকানের কাজ করছে, হোটেলে কাজ করছে, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করছে, এবং আস্তে আস্তে তারা কিন্তু মানে একদম মানে শেষ হয়ে যাচ্ছে। আমি বলবো তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং আমাদের যে সামনের যে মানে বিকশিত ভারত আমরা করব, আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমাদের স্বপ্ন, সেটা কিন্তু আমরা একটা বাধা হয়ে যাবে। কারণ তাদেরকে যদি আমরা সঠিকভাবে তৈরি না করতে পারি, আমরা ফাইন্ড আউট করে তাদেরকে আমরা যদি স্কুলে না আনতে পারি, বিদ্যালয়ে না আনতে পারি, তাহলে কিন্তু আমাদের যেই স্বপ্নটা কিন্তু একটু অন্তরায় হবে। তো আপনাদের মূল উদ্দেশ্য এটাই যে চাইল্ড লেবার থেকে শিশুদের মুক্ত রাখার একটা উপায় আপনারা প্রয়াস চালাচ্ছেন, কিভাবে শিশু শ্রম থেকে বের করে আনা যায়। সেই হিসেবে নিঃসন্দেহে ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির আপনাদের এই মহতি উদ্যোগকে আমরা সোশ্যাল বাংলার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আপনারা সামাজিকভাবে যে জনজাগরণতামূলক কাজটি করছেন এবং বিদ্যালয়ে এসে সত্যি কিছু বলার নেই। এভাবেই এগিয়ে যান, ঠাকুরের কাছে প্রার্থনা করি। স্যার, আপনার নামটা আরেকবার বলুন। সোমনাথ চক্রবর্তী। সোমনাথ চক্রবর্তী স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন এতক্ষণ শ্রী সোমনাথ চক্রবর্তী মহোদয়, যিনি এই স্কুলেরই প্রাক্তন হেডমাস্টার ছিলেন এবং বর্তমানে ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ট্রেজারার হিসেবে নিযুক্ত রয়েছেন। উনি বললেন যে ওনাদের মহতি উদ্দেশ্য সরকারের পাশে থেকে, সরকারের সাথে থেকে জনগণকে মূলত জাগ্রত করা। আজকে ওয়ার্ল্ড অ্যান্টি চাইল্ড লেবার ডে, সেজন্য সেই সংস্থাটিকে এবং স্কুলের কর্তৃপক্ষকে এবং স্কুলের প্রত্যেক ছাত্রছাত্রীদের আমরা সোশ্যাল বাংলার তরফ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা জেনে দেব এই স্কুলের কিছু শিক্ষার্থীর কাছে আজকে যে অ্যাওয়ারনেসমূলক প্রোগ্রামটি হলো। তো প্রথমে জিজ্ঞাসা করব, তোমার নাম? আমার নাম অর্পিতা দেবনাথ। কোন ক্লাস? ক্লাস 12। আজকে যে স্কুলে তোমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটি হলো, এখান থেকে তোমরা কি শিক্ষা নিয়েছো বা কি বুঝতে পেরেছো? আমরা এটাই বুঝতে পেরেছি যে আমাদের বয়সী যে শিশুরা, তাদেরকে দিয়ে যে কাজ করানো হয়, যে পরিশ্রমমূলক কাজ করানো হয়, যেটা তাদের করানো উচিত না। তাদের শিক্ষার প্রয়োজন, তাদের শিক্ষিত হতে হবে। এবং আমরা এটাই চাই যাতে সবাই এটার বিরুদ্ধে আন্দোলন করে, এবং আমরা চাই এটা আর যাতে না হয়, তাই আমরা এই প্রোগ্রামটা করেছি। আচ্ছা, মানে আর এবার তোমার নাম বলো। আমার নাম সাদি সরকার। ক্লাস 9। আজকে যে প্রোগ্রামটা হলো তোমাদের স্কুলে, তোমরা মূলত কি শিক্ষা পেয়েছো এই প্রোগ্রাম থেকে? যে কোথাও শিশুদেরকে কাজ করা দেখতে পেলে মানে বড়দেরকে জানানো, এবং কি কাজ বন্ধ করার জন্য সরকারের দ্বারা আমরা একটা কথা বলতে চাই, এদেরকে যাতে আর কাজে না নেওয়া হয় বা ওদেরকে কোনো কাজ যাতে না করাতে হয়, বাচ্চাদের দিয়ে যেন কোনো কাজ না করা। এর জন্য আমি এটি বলতে চাই। অনেক ধন্যবাদ। তোমার নাম? অপূর্ণা মণ্ডল। কোন ক্লাস? ক্লাস 12। আজকে যে তোমাদের স্কুলে এই প্রোগ্রামটি হলো, শিশু শ্রম অ্যাওয়ারনেস, অ্যান্টি শিশু শ্রম অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেখান থেকে কি শিক্ষা নিয়েছো? যে আমাদের যে আজকে একটা ম্যাম এসেছিল, উনি ম্যামে বুঝিয়েছে যে শিশুদের কোনোভাবে কাজ করানো এটা ভালো না, এটা
কারণেই, যেটা আমাদের করা উচিত না। কারণ শিশুদের এখন শিক্ষিত হতে হবে, তাদের পড়াশোনার প্রয়োজন। তারা যদি এরকম কাজ করে শ্রমিকের মতন, তাহলে তো আমাদের আগামী ভবিষ্যৎ কোনো সময় হবেই না। কারণ আমাদের ভবিষ্যৎ আস্তে আস্তে পিছিয়ে যাবে। তারা ওটাই বুঝেছে যে আমরা যদি দেখি কোনো শিশুরা যদি কাজ করছে কোনোভাবে, তাহলে আমরা যাতে পুলিশের কাছে বা পাশাপাশি কোনো কিছু বড় কেউ যদি থাকে তাদের কাছে জানানো বা রিপোর্টের কাছে জানানো যে এরকম ভাবে কাজ করছে, তারা এটা ক্রাইম, ওদেরকে সতর্ক করে দেওয়া বা ওদেরকে জানানো যে এটা জিনিসটা ভালো না, তোমাদের শিক্ষিত হতে হবে, তাহলেই তো দুনিয়াটা আগাবে। তাহলে মনে হয় এই ধরনের প্রোগ্রামের আরো দরকার। হ্যাঁ দরকার। আমরা সরকারের কাছে আবেদন করবো যে এরকম প্রোগ্রামের দরকার, যাতে এরকম প্রোগ্রাম প্রত্যেক স্কুলে প্রত্যেক স্কুলের প্রত্যেক স্টুডেন্টদের যাতে এই কথাটা জানানো হোক, এবং যারা যারা এখনো পড়াশোনা করছে না, যারা এরকম কাজ করছে তাদেরকেও সতর্ক করে দেওয়া, যারা ওদেরকে দিয়ে এরকম কাজ করাচ্ছে তাদেরকেও যাতে সতর্ক করা দেওয়া হোক, যাতে এরকম কাজ না করুক, তাদেরকে যেন শিক্ষা দেওয়ার জন্য, তারা যেন হাত আগিয়ে বাড়ানোর জন্য। নমস্কার, দ্য সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের আবারও স্বাগতম। আমরা রয়েছি ডুকলি মধুবন হায়ার সেকেন্ডারি স্কুলে, যেখানে ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি এবং বিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আজকে অ্যান্টি চাইল্ড লেবার ডে অ্যাওয়ারনেস একটি প্রোগ্রাম করা হয়, এবং সেই প্রোগ্রামটি আমরা এর মধ্যে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আমরা কথা বলে নেব এই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষকের সাথে। স্যার, সোশ্যাল বাংলার পর্দায় আপনাকে স্বাগতম। প্রথমে আপনার নাম স্যার। থ্যাংক ইউ সোশ্যাল বাংলা। আমার নাম শঙ্কর ধর, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, মধুবন ডুকলি হাই সেকেন্ডারি স্কুল। তো আজকে আপনারা যে প্রোগ্রামটা করলেন অ্যান্টি চাইল্ড লেবার ডে উপলক্ষে ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির সাথে যুগ্মভাবে, সেটা নিয়ে আপনাদের অভিমত কি? মানে কেন আপনারা এরকম ভাবে করলেন? অ্যাকচুয়ালি ক্রাইম অ্যান্ড করাপশন সোসাইটি পাশাপাশি আমাদের স্কুলের এনএসএস এর উদ্যোগে যে মধুবন ডুকলি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যে এই অ্যান্টি চাইল্ড লেবার যে প্রোগ্রামটা হয়েছে, এটা আরও আগে হলে আমরা বিশেষ খুশি হতাম, কারণ এটা বর্তমানে একটা বার্নিং ইস্যু। এটা এত বেশি বর্তমানে বিভিন্ন সোসাইটিতে এত ইনক্রিজ হচ্ছে, যদি এই ধরনের প্রোগ্রাম না হয় তাহলে এই যে বারবারন্তটা এটাকে কমানো ভীষণ কষ্টকর হয়ে যাবে। সো আমরা ভীষণ খুশি এই ধরনের অনুষ্ঠান ওনারা করেছেন এবং ভবিষ্যতেও করবেন, যাতে করে আমাদের বাচ্চারা এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে নিজেকে বিকশিত করতে পারে এবং বিকশিত করার মাধ্যমে সমাজের কাছে বার্তা পৌঁছে দিতে পারে। এটাই আপনাদের মূল উদ্দেশ্য ছিল আজকে মোটামুটি মূল উদ্দেশ্য। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সোশ্যাল বাংলার পক্ষ থেকে। একটা মহতি কাজ আজকে আপনারা সম্পন্ন করেছেন এবং প্রশাসনকে একটা সুন্দর বার্তা দিয়েছেন, সাহায্য করেছেন প্রশাসনকে। একটা প্রশাসনিক কাজই আপনারা করেছেন বলতে গেলে। এটা ওয়ার্ল্ড চাইল্ড লেবার ডে আপনারা পালন করেছেন অ্যাওয়ারনেসের মাধ্যমে, কারণ জনজাগরণ না হলে বাস্তবিক পক্ষে পৃথিবীর কোনো সরকারের পক্ষে সম্ভব না কোনো কাজকে বাস্তবে মূল্যায়ন করার। সেদিক থেকে সোশ্যাল বাংলার তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি প্রশাসন একা কখনো কোনো কাজ মানে করতে পারে না বলবো না, করাটা মুশকিল। তো আমরা জনসাধারণ, ছাত্রছাত্রী বলুন বা নাগরিক বলুন, এই এলাকার নাগরিক, বিভিন্ন এলাকার নাগরিক মিলে যদি আমরা প্রশাসনকে সাহায্য সহযোগিতা করি, প্রশাসনের কাছে কাজটা খুব সহজতর হবে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে। অর্থাৎ ওই ধরনের করাপশানকে যাতে দূরীভূত করা যায়, ওই প্রচেষ্টা নিতে প্রশাসন অনেক হেল্প পাবে, এটা আমার বিশ্বাস। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যারের সাথে কথা বলে একটা কথা বলার খুব ইচ্ছে হচ্ছে। ছোট ছিলাম তখন একজন শিক্ষকের কাছ থেকেই শুনেছিলাম, যেদিন দেশে প্রথম হাঁটবে শিক্ষক, একদম শেষে হাঁটবে রাষ্ট্রের নেতা, সেদিন ওই দেশ জগৎ আসনে পুনরায় শ্রেষ্ঠ আসন লবে। এবং স্যারের বক্তব্যে সত্যি আপ্লুত আমরা। সোশ্যাল বাংলার তরফ থেকে আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসবেন, আপনাদের আমন্ত্রণ করলাম আমি। আপনারা সেই ধরনের অনুষ্ঠান চলাকালীন সময়ে আজকে যেটা করলেন
অত্যন্ত খুশি আমি কর্তৃপক্ষ হিসাবে, এবং এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনাদের মাধ্যমে এটা সারা ত্রিপুরায়, সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে। এই ছড়ানোটাই ছিল আমাদের মূল লক্ষ্য, যাতে আমরা এই ধরনের করাপশন থেকে বাচ্চাদেরকে মুক্ত করতে পারি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। পাশে রয়েছেন আমাদের ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটির রাজ্য সভাপতি শ্রী শুভ্রাংশু পাল মহোদয়। আমরা ওনার সাথেও এই ব্যাপারে কথা বলে নেব। নমস্কার স্যার। আপনারা আজকে যে অনুষ্ঠানটি করলেন, জাগরণমূলক অনুষ্ঠান আপনাদের সংস্থার পক্ষ থেকে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে নিয়ে ছাত্রছাত্রীদের সাথে, আপনাদের মূল উদ্দেশ্য যদি আমাদের বলেন। আজকে যেটা 12 জুন শিশু শ্রম প্রতিবাদ দিবস হিসাবে আমরা সবাই পালন করি। এই আজকের দিনে এই সচেতনতামূলক অনুষ্ঠান করার কারণটা হচ্ছে যে আজকে যে শিশুরা যে একটা বয়স হয়েছে, বয়সের আগে যদি তারা যদি কাজ করে কোনো কাজে নিযুক্ত হয়, সেক্ষেত্রে তাদের শারীরিক এবং মানসিক দিক দিয়ে তারা অনেক সময় ভেঙে যেতে পারে। প্লাস চিকিৎসা জগতে বা আমরা অন্য জগতে দেখতে পেয়েছি, ডক্টরদের সাথে কথা বলে, যে বর্তমান সময়ে একটা পার্সেন্টেজ অনেকটা কমেছে এখন বর্তমানে। কিছু শিশু শারীরিক নির্যাতিত হচ্ছে। হ্যাঁ, কীভাবে নির্যাতিত হচ্ছে, যেখানে ধরেন কোনো একটা দোকানে একটা শিশুকে রাখলো কর্মচারী হিসাবে, তাকে নানান ধরন ওয়েট জাতীয় জিনিস ওদেরকে আলগি দিতে চলছে। এর পাশাপাশি তারা কি করছে, তারা শিশুদের উপর একটা শারীরিক নির্যাতন করে। সেক্ষেত্রে আমাদের দেশে আইন প্রতিষ্ঠিত রয়েছে, হ্যাঁ, কিন্তু জনজাগরণ না হলে আইন প্রতিষ্ঠিত রয়েছে। সেই হিসাবে আমরা ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেস সোসাইটি আজকে মধুবন ডুকলি যে স্কুল রয়েছে, যৌথ উদ্যোগে আমরা সরকারকে সহযোগিতা করছি সামাজিক স্বার্থে। সেই আইন, দেখুন, আইন প্রতিষ্ঠা থাকে, কিন্তু জনজাগরণ যতক্ষণ না হয় সেই আইনের বাস্তবায়ন কোনোদিনও সম্ভব না। এবং সেই উদ্যোগ, আপনাদের, আবারও বলছি, আপনাদের সেই যৌথ মহতী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি আমরা দ্য সোশ্যাল বাংলার পক্ষ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা সবাই। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ আমরা ছিলাম ডুকলি মধুবন হায়ার সেকেন্ডারি স্কুলে। কথা বলে নিয়েছি স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, প্রাক্তন হেডমাস্টার, ক্রাইম অ্যান্ড করাপশন কন্ট্রোল অ্যাওয়ারনেসের রাজ্য সভাপতি এবং স্টেট সেক্রেটারি মহোদয়ার সাথে। ওনাদের উদ্যোগে আজকে পালন করা হয় এই বিদ্যালয়ে অ্যান্টি চাইল্ড লেবার ডে, একটি অ্যাওয়ারনেসমূলক প্রোগ্রাম। এবং আমরা চেষ্টা করছি এবং করেওছি আপনাদের দেখানোর জন্য। আশা করি ভালো লাগবে আপনাদের এই প্রোগ্রামটি। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ক্যামেরায় পল্লবের সাথে আমি ছিলাম আপনাদের সাথে রূপেন ভট্টাচার্য। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন দ্য সোশ্যাল বাংলার পর্দায়। ধন্যবাদ। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে! শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।